অবশেষে বিজেপি সিএএ ক্যাম্প চালু করল হাওড়া জগদীশপুরে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন, আমরা এসআইআর করব না, আমরা কাগজ জমা দেব না। এখন দেখা যাচ্ছে ওদের নেতারা ফেসবুকে ছবি ছাড়ছে ও এসআইআর সহায়ক কেন্দ্র চালু করেছে। আগামী ১৫ দিনের মধ্যে ওরা সিএএ ক্যাম্পও চালু করবে, কারণ ওরা বুঝে গিয়েছে ভোটের সময় শেষ হয়ে গিয়েছে। শুক্রবার হাওড়ার জগদীশপুরে বিজেপির সিএএ ক্যাম্প চালু করে সেখানে উপস্থিত হয়ে এই কথাই বললেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। তিনি বলেন, যে সমস্ত হিন্দুরা ২০১৪ সালের আগে ভারতে এসেছেন কিন্তু ২০০২ সালে তাদের ভোটার তালিকায় নাম নেই, তাদের এখানে ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব পেতে সাহায্য করা হচ্ছে। মূলত রাজ্যের সর্বত্রই এই সিএএ ক্যাম্প চালু হয়েছে। শুক্রবার এই বিজেপির সিএএ ক্যাম্পে অনেক বাংলাদেশি হিন্দুদের ফর্ম ফিল আপ করতে দেখা গেল। সেই হাওড়ার জগদীশপুরে সিএএ ক্যাম্পে উপস্থিত হয়ে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন তৃণমূলকে কটাক্ষ করে এই কথাগুলি বলেন। আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট। 2003-এর পরে আসছেন, আপনার ছেলে মেয়ে কয়জন? ওই দেশে সবগুলোর জন্য স্ত্রী 7 জনেরই সিএএ করতে হবে, ঠিক আছে? 7 জনের আলাদা আলাদা করে সিএএ করতে হবে। আমরা সংসার হচ্ছে 5 জন, আর তো বিয়ে বাদাই তাদের ওখানে করতে হবে। মেয়েরা 3 জন আছে, আর ছেলে বিয়ে দিচ্ছে এই দেশে না ওই দেশে? ওই দেশে। শোনেন, এই দেশে যারা আছেন তাদেরকে সিএএ করতে হবে। আর সিএএ একটা জিনিস যেইখানে কিন্তু স্বামী স্ত্রী আলাদা। কিরকম উদাহরণ দেই, ধরেন গিয়া আপনি কাগজ আনবেন আপনার বাপের, আপনার স্ত্রী কাগজ আনবে আপনার শ্বশুরের, আপনার বাপের কাগজ দিয়ে কিন্তু আপনার স্ত্রীরটা হবে আপনার শ্বশুরের কাগজ। যদি এই কাগজ থাকে ভালো, যদি না থাকে তাও করা যাবে। কিন্তু এখন খুবই সহজ, আমি বলে দিতেছি, আপনি পারবেন। আপনার ছেলে যেহেতু ওই দেশে আছে, বৌমা নিয়ে এসছি, আপনার এক মিনিট আপনার মেয়ে ওই দেশে আছে, একজন আছে, তো তারে একটু কথা বলেন। আপনি যদি কোনোদিন কোনো স্কুলে যেয়ে ওইরকম কোনো ব্যাপার আনতে পারলে ভালো, না আনতে পারলেও করা যাবে, কিন্তু আনলে পরে আর কোনো সমস্যাই রইল না আপনার। আর এখন আনা হোয়াটসঅ্যাপে আপনারা কথা বলেন, আর হোয়াটসঅ্যাপেই আপনারা যোগাযোগ করেন, কারণ কোনো পয়সা লাগে না, ফোন করতে তো প্রচুর টাকা লাগে। সিএ ক্যাম্পটা এই কারণে হয়েছে, যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এই বাংলায় এসেছে তাদের বৈধ পেপার দেওয়ার জন্য, বৈধ কাগজপত্র নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার এই সিএ ক্যাম্পটা চালু করছে। এবং আমরা সেই হিসাবে হিন্দু শরণার্থীদের পাশে থাকব এই আশা রেখে সমস্ত হিন্দুদের, যারা বাংলাদেশ থেকে কেউ ঘর বাড়ি ছেড়ে সেখানকার এক শ্রেণীর মানুষের, বিশেষ করে একটা সম্প্রদায়ের অত্যাচারে তারা ঘর বাড়ি ছেড়ে তারা যে এখানে এসেছে, তাদেরকে পুনর্বাসন নাগরিকত্ব ভারত সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই আমরা এই সিএ ক্যাম্প করছি। এবং আমরা সমস্ত হিন্দুদের কাছে আমরা আবেদন করি, যারা ওপরবঙ্গ থেকে এসছে তারা যেন এসে আমাদের এখানে সমস্ত বৈধ কাগজপত্র দিয়ে, তার যা যা ডকুমেন্টস লাগে সেইগুলো দিয়ে তারা ফর্ম ফিল আপ করবে। এবং সেই ফর্ম আমরা অনলাইনের মাধ্যমে ভারত সরকারের কাছে অ্যাপিল করবে তারা, এবং সেখান থেকে আগামী দিনে নাগরিকত্ব পাবে। এসআইআর এর যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই এসআইআর ফর্মটা কি বাদ যেতে পারে? না, এসআইআর এর সঙ্গে এর সম্পর্ক নেই, সিএর সম্পর্ক নেই। এসআইআর কাদের জন্য হচ্ছে, কি কারণে চালু হচ্ছে, সেটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন এই যে এসআইআর চালু হচ্ছে, বর্তমান সরকার এই এসআইআর চালু করতে দেবে না, এরকম হুঙ্কার মেরে দেবো, কেটে দেবো, ঘর জ্বালিয়ে দেবো, বিজেপিকে অমুক করবো, এইসব করতে করতে আজকে সেই সব তৃণমূলের নেতা মন্ত্রীরা তারাও এসআইআর সহযোগিতা করছে। তারা বাড়িতে বাড়িতে যেসব বিএলওরা যাচ্ছে তাদের ফর্ম তুলছে, ফিল আপ করছে, সবই করছে। আর এসআইআর এর কি হবে, এটা তো কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে যারা মৃত ভোটার, ডবল এন্ট্রি ভোটার, বা বিয়ে হয়ে অন্যত্র চলে গেছে, বা বহুদিন আগে এখানে কাজে কর্মে ব্যবসায়ের জন্য আসতো, 2-4 বছর থেকে যে ভোটের নাম ছিল, তারা অন্যত্র চলে গেছে,
সেই সব নামগুলো বাদ দেওয়ার জন্য, যাতে সঠিক ভোটার লিস্টটা তৈরি হয়, তার জন্যই এসআইআর। এই এসআইআরটা সারা বাংলার মানুষ আনন্দের সঙ্গে এসআইআর এর উপর আগ্রহ করছে যে হ্যাঁ এসআইআরটা চালু হোক, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক।